আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। উপসাগর অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে আজ কুয়েতে দ্বিতীয় দফায় মার্কিন ঘাঁটিতে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় 4 মার্কিন সেনা গুরুতরভাবে আহত হয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে যে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তারাই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে চলে এসেছে। এরপর জানাবো ট্রাম্পের যুদ্ধবন্ধের চেষ্টা অনড় ইরান। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে স্থগিত থাকা সংঘাতের দিকে পুনরায় ফিরে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় কর্তৃপক্ষ। তবে লেবাননের যোদ্ধাদের উপর আক্রমণ যেহেতু দখলদারেরা অব্যাহত রেখেছে, তাই এই শান্তি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে ইরান। এদিকে লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এসব তথ্য নিশ্চিত করেছেন। আজ লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিবেরির সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেয়া এক পোস্টে গালিবাফ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো আইন ভেঙে আল আকসা প্রাঙ্গণে পতাকা উত্তোলন করল উগ্র ইসরায়েলিরা। এবার মুসলিমদের সব থেকে ভালো জায়গা পবিত্র আল আকসা মসজিদে দখলদারেরা ঢুকে পড়েছে। তারা সেখানে ঢুকে আবার নতুন করে বড় ধরনের কার্যক্রম তারা চালাতে চাইছে। এ অবস্থায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা শুরু হচ্ছে এবং নতুন করে আবারও ব্যাপক কার্যক্রম শুরু হচ্ছে। দখলদারেরা তারা মুসলিমদের লক্ষ্য করে বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রেখেছে। নতুন করে আবার বড় ধরনের সংগ্রাম এবং নতুন করে বড় ধরনের কার্যক্রম শুরু হচ্ছে। এবং সর্বশেষ জানাবো আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ চিটার বাটপার ও অমানুষ বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র সাবেক সংসদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও জাতীয় সংসদের এমপি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কোটি কোটি টাকা চাঁদা দাবি ও অর্থ পাচারের এক গুরুতর বিস্ফোরক অভিযোগ তুলেছে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজা পাগলা। তিনি আবারও আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ নামে মিথ্যা কলঙ্কের দাগ এঁটে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আইন ভেঙে আল আকসা প্রাঙ্গণে পতাকা উত্তোলন করল উগ্র ইসরায়েলিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রচলিত আইন ভেঙে ইসরায়েলি উগ্র জাতীয়তাবাদীদের এক হামলা ও অভিযানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের ঘটনা ঘটেছে। আজ ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় পরিচালিত এই অভিযান প্রায় 200 জন ইসরায়েলি অংশ নেয় বলে জানিয়েছে জেরুজালেম ও ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ। ওয়াকফের তথ্য অনুযায়ী অন্তত 199 জন ইসরায়েলি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় কয়েকজনকে ইসরায়েলি পতাকা উড়াতে, জাতীয় সঙ্গীত গাইতে এবং আল তামুদ ভিত্তিক ধর্মীয় প্রার্থনা বা ইহুদিবাদীদের ধর্মীয় গ্রন্থের আলোকে প্রার্থনা করতে দেখা গেছে। এছাড়াও তারা
ডোম অব দ্য রকের সামনে ছবি তোলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছে, যা ওয়াকফ কর্তৃপক্ষ উস্কানিমূলক বলে উল্লেখ করেছে। ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্ট্যাটাস কো বা বিদ্যমান ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে আসছে। এই অবস্থায় মসজিদটি একান্তভাবে মুসলিমদের উপাসনালয় স্থান হিসেবে স্বীকৃতি এবং প্রবেশ, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক দায়িত্ব জর্ডানের তত্ত্বাবধানে ইসলামিক ওয়াকফের হাতে রয়েছে। তবে বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে এই অবস্থার লঙ্ঘন অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে ইসরায়েল ক্রমেই উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ সহজ করে দিচ্ছে, যা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা, নৃত্য এবং পতাকা প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। দখলদারেরা তারা মূলত আল আকসাকে ধ্বংস করার উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে। ট্রাম্পের যুদ্ধবন্ধের চেষ্টা অনড় অবস্থানে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই যুদ্ধ তাদের জন্য খুবই বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে ইরানের সঙ্গে এই যুদ্ধ বন্ধ করতে চাইছেন। তিনি চাইছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই যুদ্ধ বন্ধ করা হোক, কিন্তু ইরান এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। ইরান চাইছে যে যুদ্ধ আরও দীর্ঘায়িত হোক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাক। কিন্তু পুরো পরিস্থিতি এমনভাবেই চালিয়ে যাওয়া হচ্ছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেখানে ইরান চুপ করে বসে নেই। ইরান পাল্টা যুদ্ধ আরও তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বর্তমান ইরানের আঘাত থানার দূরত্বের মধ্যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌ ও বিমান বাহিনী অবস্থান করছে। ধারণা করা হচ্ছে ইরানি প্রশাসন তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে এবং যে কোনো মূল্যে তারা এই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এমন বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল বাহিনীরা তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এটি সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে এই বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। উপসাগর অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে এবার কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় 4 মার্কিন সেনা এবং 3 জন বেসামরিক ঠিকাদার সহ মোট 7 জন আহত হয়েছে। ইরানি ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে যে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার জবাবে তারা এই প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে। আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কর্নেল ইব্রাহিম জোলফগারি জানিয়েছেন যে বন্দর আব্বাসে মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টার পর স্থানীয় সময় ভোর 4:50 এই পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অবশ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই সত্যতা স্বীকার করলেও দাবি করেছে যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তবের তথ্য মতে কুয়েতে যে আক্রমণ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে তারা হয়তো এই যুদ্ধ শুরু করেছে, যুদ্ধে ইরান হেরে যাবে, কিন্তু দেখা গেল ভিন্ন। ইরান এই যুদ্ধে হেরে যায়নি, বরং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজে ধরাশায়ী হয়েছেন এই যুদ্ধ শুরু করে। এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ইরান কি জিনিস। তিনি যদি এই যুদ্ধ অন্যায়ভাবে ইরানের উপর চাপিয়ে না দিতেন তাহলে হয়তো বিষয়গুলো এদিকে এমন পর্যায়ে যেত না বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা আরও জানাচ্ছে যে বিষয়গুলো নিয়ে তারা খুবই গভীরভাবে চিন্তা করছে এবং ভবিষ্যতে তারা বিষয়গুলোকে কোন দিকে নিয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের
পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক বাগের গালিবাফ আজ লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহা বেরির সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করেছে ঠিকই, কিন্তু তারা সেখানে লেবাননে নিরীহ মানুষ হত্যা করছে। জায়নবাদীরা তাদের উদ্দেশ্য হচ্ছে তারা লেবাননকে আরেকটি গাজা বানাতে চায়। যতক্ষণ পর্যন্ত তারা লেবাননের এই যুদ্ধবিরতি না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এই যুদ্ধ থামবে না। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শান্তি আলোচনায় কার্যকর হবে না বলে নিশ্চিত করেছেন তিনি, এবং তিনি এও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি ইসরায়েলকে এভাবে অন্ধ সমর্থন দিতে থাকে তাহলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথাই আসলে কাজ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই ত্যাগ করবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবাই সম্পর্ক ত্যাগ করার জন্য কথা বলছে। আমরাও চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিত করতে হবে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নিশ্চিত করা হয়েছে, এবং সবকিছু যার যার জায়গা থেকে পুরোদমে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে।